এটা একটা কাঠের আলমারি। অনেকদিন ধরে ময়লা ছিল এবং এর উপরে একটা পালিশ দেওয়া ছিল, যেটা পলাশ গাছের আঠা পাওয়া যায়, তো সেই আঠাটাকে জলে গুলে, মানে জলে দ্রবণীয় পালিশ তৈরি করেছিলাম, সেটা দেওয়া ছিল। তো সেটা এখন ঘষে নিয়ে যখন তুলতে যাচ্ছি, দেখছি তোলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এরপর আমি বার্নিশ করলাম। তো বার্নিশ মোটামুটি বেশ ভালো হলো। ঘষাঘষি না করেও কীভাবে দেওয়া যায় তার একটা ডেমো দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে স্প্রে গান। স্প্রে গান দিয়ে হয়তো আমি যেমন এখানে একটু স্প্রে করে দিলাম, আর তারপর যেটা আমাদের বাসন মাজা প্যাড থাকে, সেরকম প্যাড দিয়ে এটাকে আমরা ঘষে দিলাম। যে মিস্ত্রিরা যেমন দেখায় না, যে খুব ভালোভাবে চালাতে হয় প্যাড, এসব সব কিচ্ছু করার দরকার নেই, চকচকে হয়ে যাচ্ছে। খালি আমরা পরের পর যখন করে দেবো, তখন আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যেমন ঠিক শুকনো হয়ে যায়। কারণ কি, শুকনো না হওয়ার পরে যদি আমি আবার প্যাডটা চালাই, তখন কি হয় না, চিটে যাবার ভয় থাকে। আর তখন কি হয় না, খসখসে ভাব চলে আসে। তাহলে আহ, আমাদেরকে এটা খেয়াল করে যদি আমরা নিজেদের বাড়িতে সামান্য এরকম স্প্রে গানের যে পালিশ আমরা দেবো, সেটা যদি নিয়ে পালিশ করেন না, তো খুব সুন্দর কাঠের ফার্নিচারগুলো দীর্ঘদিন ঠিক থাকবে। আপনি হয়তো দেখলেন মাস দুয়েক পরে একটু ফেড হয়ে যাচ্ছে, জায়গাটা ময়লা ধরেছে, ময়লাটা উঠা যাচ্ছে না, একটু জাস্ট স্প্রে করে দেন, ময়লা টয়লা সমেত ওটা চকচক করতে থাকবে।